পুনরায় মালয়েশিয়ার সাথে বৈঠক। প্রতিমন্ত্রী নূর জানালো ২৩ মে চালু মালয়েশিয়া কলিং ভিসা ও জুনে মেডিকেল। সরকারিভাবে ৩ লক্ষ টাকায় ভিসা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমত ও করুণায় আপনারা সবাই সুস্থ আছেন, সুখে আছেন এবং পরিবার নিয়ে ভালো আছেন। আমাদের চ্যানেলে যারা একদম নতুন এসেছেন আজকে, আপনাদের জানাই আন্তরিক স্বাগত ও অভিনন্দন। আর যারা আগে থেকে আমাদের পরিবারের অংশ হয়ে আছেন, আপনাদের প্রতি রইল হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধা। শুরুতেই একটাই ছোট্ট অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই মুহূর্তে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে একটু চাপ দিন এবং পাশের বেল আইকনটি অন করে নিন। কারণ মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, ইটালি সহ বিশ্বের যে কোনো দেশের ভিসা আপডেট, শ্রমবাজারের খবর এবং প্রবাসীদের জরুরি সতর্কতা সবার আগে কেবল এই চ্যানেলেই পাওয়া যায়। একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট মিস হলে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া হয়ে যেতে পারে চিরতরে। এখন একটু থামুন, ফোনটা 2 হাতে ধরুন, আশেপাশের সব কোলাহল থেকে একটু সরে আসুন, কারণ আজকে আমি আপনাদের সামনে এমন একটি খবর নিয়ে এসেছি যেটা শুনলে আপনার বুকের ভেতরে দীর্ঘদিনের জমে থাকা একটা চাপা কষ্ট হয়তো একটু হালকা হয়ে যাবে। যে মানুষটি রাতের পর রাত ঘুমাতে পারছেন না মালয়েশিয়ার চিন্তায়, যিনি নিজের ভবিষ্যৎ গড়তে চাইছেন কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না, আজকের এই ভিডিওটি তাদের সবার জন্য। তবে শুধু ভালো খবরেই আজকের ভিডিও শেষ হবে না, এর সাথে এমন কিছু তথ্য আছে যেটা না জানলে আনন্দের মাঝেও বিপদ এসে ঘর বাঁধতে পারে। তাই শেষ পর্যন্ত থাকুন, প্রতিটি মুহূর্ত আপনার কাজে আসবে, প্রতিটি কথা আপনার জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলবে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন এই দেশের কোটি মানুষের। এই স্বপ্নের সাথে জড়িয়ে আছে কোটি পরিবারের ভাগ্য আর কোটি মানুষের ভবিষ্যৎ। গ্রামের মেঠোপথ থেকে শুরু করে শহরের অলিগলি পর্যন্ত সর্বত্র একটাই কথা: মালয়েশিয়া কবে খুলবে? দীর্ঘ সময় ধরে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ থাকায় লাখ লাখ মানুষ অনিশ্চয়তার অন্ধকারে দিন গুনছিলেন। কেউ দালালের দরজায় ধর্ণা দিচ্ছিলেন, কেউ ভুলা ভিসার ফাঁদে পড়ে জীবনের সব সঞ্চয় খুইয়ে বসছিলেন, কেউ আবার হতাশায় ডুবে স্বপ্নটাই ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন। এই দীর্ঘ অন্ধকারের শেষে এখন একটা আলোর রেখা দেখা যাচ্ছে, এবং সেই আলোর রেখাটি এসেছে সরাসরি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নুরুল হক নূর সম্প্রতি মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। এটি কোনো সাধারণ সৌজন্য বিনিময়ের বৈঠক ছিল না, এটি ছিল দুই দেশের মধ্যে শ্রমিক প্রেরণের ভবিষ্যৎ নির্ধারণ করার একটি কৌশলগত বৈঠক। এই বৈঠকে কতজন শ্রমিক নেওয়া হবে, কোন খাতে নেওয়া হবে, ভিসা প্রক্রিয়া কিভাবে চলবে, খরচ কত হবে, মেডিকেল কখন হবে, এই সব কিছু নিয়ে বিস্তারিত ও খোলামেলা আলোচনা হয়েছে। দুই দেশ একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনার রূপরেখায় একমত হয়েছে, এবং সেই পরিকল্পনার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাটি প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিজে সংবাদ মাধ্যমের সামনে এসে করেছেন। সেই ঘোষণা শুনে সারা দেশে যেন একটা স্বস্তির ঢেউ বয়ে গেছে। প্রতিমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী ২৩ মে থেকে মালয়েশিয়া কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে চালু হবে। এই তারিখটি এখন লক্ষ লক্ষ মানুষের ক্যালেন্ডারে চিহ্নিত হয়ে যাচ্ছে লাল কালিতে। যারা মনে করেছিলেন মালয়েশিয়ার দরজা বাংলাদেশিদের জন্য হয়তো চিরতরে বন্ধ হয়ে গেছে, তারা আজকে জানুক সেই দরজা আবার খুলছে। তবে এই দরজা খোলার সাথে সাথে একটা সতর্কতাও জানানো দরকার। ২৩ মে মানেই যে সেদিন থেকে আপনি সরাসরি বিমানবন্দরে চলে যেতে পারবেন, বিষয়টা এতটা সরল নয়। ভিসা চালু হওয়া মানে প্রক্রিয়া শুরু হওয়া। প্রক্রিয়া সম্পন্ন হতে যথেষ্ট সময় লাগবে, তাই ধৈর্য রাখুন, সঠিক পথে থাকুন এবং কোনো অসাধু মানুষের প্রলোভনে পা দেবেন না। এখন আসি মেডিকেলের বিষয়, যেটা নিয়ে হাজারো মানুষের মনে প্রশ্ন ঘুরছে। বৈঠকে জানা গেছে যে আগামী জুন মাস থেকে মেডিকেল প্রক্রিয়া শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। অনেকেই মনে করেন মেডিকেল পরে করলেই হবে, আগে ভিসা আসুক। কিন্তু এই ভাবনাটাই আপনাকে পিছিয়ে দেবে, কারণ মেডিকেল রিপোর্ট ছাড়া ভিসার আবেদন সম্পন্ন করা যাবে না। মেডিকেল আগে থেকে প্রস্তুত না থাকলে ভিসা প্রক্রিয়ায় দেরি হবে, এবং আপনার চেয়ে যে আগে প্রস্তুত ছিলেন তিনিই সুযোগ পাবেন। মালয়েশিয়া সরকার অনুমোদিত নির্দিষ্ট কেন্দ্রেই মেডিকেল পরীক্ষা করাতে হবে, যে কোনো জায়গায় করালে সেটা গ্রহণযোগ্য হবে না। তাই জুন মাস আসার আগেই নির্দিষ্ট কেন্দ্রে যোগাযোগ করুন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন এবং নিজেকে শারীরিকভাবে প্রস্তুত রাখুন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্যান্য কোনো সমস্যা থাকলে এখনই ডাক্তারের পরামর্শ নিন এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। মেডিকেলে অকৃতকার্য হলে সব পরিশ্রম এক মুহূর্তেই মাঠে মারা যাবে। এবার আসি সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত প্রশ্নে। মালয়েশিয়া যেতে মোট কত টাকা লাগবে? এই প্রশ্নটাই এখন সবার মুখে। এতদিন দালালরা ইচ্ছামতো টাকা নিয়েছে, কেউ ৫ লাখ দিয়েছেন, কেউ ৭ লাখ দিয়েছেন, কেউ কেউ ১০ লাখ পর্যন্ত দিয়েছেন শুধু একটা ভিসার আশায়। এই অরাজকতার অবসান ঘটাতে সরকার এবার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে যে মালয়েশিয়া যাওয়ার সর্বমোট খরচ হবে মাত্র ৩ লক্ষ টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ৩ লক্ষ টাকা।
এর মধ্যে ভিসা ফি, মেডিকেল খরচ, বিমান ভাড়া এবং অন্যান্য সরকারি ফি সবকিছু অন্তর্ভুক্ত থাকবে। যে দালাল আপনার কাছ থেকে এর বেশি টাকা চাইবে সে আপনাকে ঠকাচ্ছে এবং সেটা সম্পূর্ণ অবৈধ। এই ৩ লক্ষ টাকার বাইরে কাউকে একটি পয়সাও দেবেন না। দিলে সেটা আপনার নিজের ক্ষতি, সেই ক্ষতির দায় কেউ নেবে না। কিন্তু এই আনন্দের খবরের মাঝেই একটা বিপদের কথা বলতে চাই, যেটা না বললে আজকের পুরো ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে। মালয়েশিয়া কলিং ভিসার ঘোষণা আসতে না আসতেই সারা দেশে একটি চক্র ভয়ঙ্করভাবে সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে বলছে, মালয়েশিয়ার ভিসা রেডি আছে, এক্ষুনি দিয়ে দেব। কেউ ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ ছড়াচ্ছে, কেউ পরিচিত মানুষের নাম ব্যবহার করে বিশ্বাস অর্জন করার চেষ্টা করছে। তাদের কথা শুনলে মনে হয় মালয়েশিয়ার ভিসা যেন তাদের ঘরের আলমারিতে সাজানো আছে, যখন চাইবেন তখনই পাবেন। এই কথায় বিশ্বাস করে অনেক সহজ সরল মানুষ তাদের কাছে যাচ্ছেন, হাতে তুলে দিচ্ছেন জীবনের কষ্টার্জিত সঞ্চয়, গরু ছাগল বিক্রির টাকা, জমি বন্ধক দেওয়ার টাকা। আর কিছুদিন পরেই বুঝতে পারছেন সেই ভিসাটি সম্পূর্ণ ভুয়া। বিমানবন্দরে গিয়ে ফেরত আসছেন, কেউ কেউ মালয়েশিয়া পৌঁছে সেখানকার ইমিগ্রেশনে আটকে যাচ্ছেন, জেলে যাচ্ছেন, দেশে ফেরত পাঠানো হচ্ছেন। তখন শুধু টাকাই যায় না, যায় সম্মান, যায় পরিবারের বিশ্বাস, যায় স্বপ্ন। তাহলে অবৈধ ভিসা কিভাবে চিনবেন? এই প্রশ্নের উত্তরই আজকের ভিডিওর সবচেয়ে দামি অংশ। প্রথম উপায় হল উৎস যাচাই করা। মালয়েশিয়া কলিং ভিসা সরাসরি মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানির মাধ্যমে আসে এবং সেটা মালয়েশিয়া সরকারের অফিসিয়াল সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশে পৌঁছায়। কোনো দালাল বা মধ্যস্থতাকারীর নিজস্ব উৎস থেকে ভিসা আসার কোনো সুযোগ নেই। যদি কেউ বলে সে নিজে ভিসা এনে দেবে বা তার কাছে ভিসা মজুদ আছে, এই কথাটাই প্রথম বিপদের সংকেত। দ্বিতীয় উপায় হল কিউআর কোড স্ক্যান করা। বৈধ মালয়েশিয়া ভিসায় একটি কিউআর কোড থাকে, যেটি স্ক্যান করলে সরাসরি মালয়েশিয়া সরকার